সুপ্রিয় সুধী, আজকে আমরা কথা বলবো কোষ্ঠকাঠিন্য এবং তার নিরাময়ের উপায় নিয়ে। কোষ্ঠকাঠিন্য সমস্যাটায় অনেক মানুষ ভুগে থাকেন। আমাদের কাছে এই সমস্যাটা নিয়ে বেশিরভাগ মানুষই যারা আসেন তাদের দেখা গেছে যে দীর্ঘদিন ধরে তারা এই সমস্যাটা নিয়ে ভুগছেন এবং নিজেরা চেষ্টার পর তারপরেই কিন্তু আমাদের কাছে এসে থাকেন। আসুন জেনে নেই কোষ্ঠকাঠিন্য রোগটি আসলে কেন হয় এবং কিভাবে এটা থেকে আমরা সহজেই পরিত্রাণ পেতে পারি। আমরা যদি কারণ চিন্তা করি যে কেন কোষ্ঠকাঠিন্য হয়, তাহলে আমরা দেখব যে এর অনেকগুলো কারণ রয়েছে, যে কারণগুলো আমাদের নিজেরাই ঘরে বসেই সমাধান করতে পারি। কিছু কিছু কারণ আছে যেটা কিনা বিভিন্ন অসুখের কারণেও হয়ে থাকে, যেমন ডায়াবেটিসের কারণে হয়ে থাকে, থাইরয়েড গ্রন্থির প্রবলেম যেটাকে হাইপোথাইরয়েড বলি সেটার জন্য হয়ে থাকে। এরকম যে অসুখ বিসুখের জন্য যেটা হয় সেটা অবশ্যই আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। এছাড়া মূল কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্যের জন্য হচ্ছে খাবারে বা আপনার প্রতিদিনের যে খাদ্য সেটাতে ফাইবারের পরিমাণ বা আঁশযুক্ত খাবারের পরিমাণ যদি কম থাকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন দিনে 35 গ্রাম বা তার বেশি পরিমাণ ফাইবার খাওয়ার প্রয়োজন পড়ে। এখন ফাইবার আসলে কি ধরনের খাদ্য থেকে আসবে? ফাইবার সাধারণত আমরা শাক, সবজি, ফলমূল এগুলো থেকে, ডাল এইগুলো থেকে আমাদের আসে। এই জন্য আমরা বলে থাকি যে প্রতিবেলা খাবারের সাথে পর্যাপ্ত পরিমাণ শাকসবজি রাখবেন, এবং যারা শাকসবজি বেশি খেতে চান না তাদের জন্য সালাদ একটা ভালো অপশন হতে পারে। যেমন শসা, গাজর, টমেটো এগুলো দিয়ে যদি আপনি সালাদ তৈরি করে একটু বেশি করে খেয়ে ফেলেন, সেটা কিন্তু আপনার প্রতিদিনের ফাইবার বা আঁশের যে প্রয়োজনীয়তা সেটা পূরণ করে দিতে সহায়তা করবে। এই ক্ষেত্রে যারা রুটি খেতে চান তাদের জন্য লাল আটার রুটি অথবা যারা লাল চালের ভাত খান সেটাও কিন্তু আঁশযুক্ত খাবারের মধ্যেই পড়বে এবং এর প্রয়োজনীয়তা পূরণ করবে। এখন আসুন আমরা যে জিনিসটা জেনে নিতে চাই যে সেটা হচ্ছে আঁশ আসলে কিভাবে কোষ্ঠকাঠিন্য দূর করে। আঁশ হচ্ছে আপনার খাদ্য নালীর ভিতরে, অন্ন নালীর ভিতরে যখন থাকে তখন তারা পানিকে ধরে রাখে, এবং এই পানিকে যদি ধরে রাখে তাহলে আপনার মল বা পায়খানা থেকে পানিটা বেশি পরিমাণ শোষণ হয়ে যেতে পারে না, যার ফল এটা শুষ্ক বা শুকনো হয়ে যায় না। বেশি করে যখন পানি ধরে রাখে তখন সেটা তুলনামূলকভাবে এটা কনসিস্টেন্সি বা এটা একটু নরম থাকে, যার ফলে সহজেই পাস করে যায়, এবং এটা কিন্তু পিচ্ছিল একটা অ্যাকশনও দেয় আপনার ফাইবারের। এছাড়াও অনেকগুলো খাদ্য গুণ আছে যেটা আমরা এই আলোচনার সাথে টানছি না, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে ফাইবার আপনাকে পানি ধরে রাখতে সহায়তা করে, যার ফলে আপনার স্টুলটা বা পায়খানাটা শক্ত হয় না। সুতরাং প্রতিদিন খাবারে আপনি আঁশযুক্ত পরিমাণে খাবার বেশি রাখার চেষ্টা করবেন। যারা এটাও করতে পারছেন না তাদের জন্য বিকল্প পরামর্শ হিসাবে আমরা বলে থাকি প্রতিদিন সকালে বা সন্ধ্যায় আপনি ইসবগুলের ভুসি খেতে পারেন। আঁশযুক্ত খাবার খেলেই পরের যে জিনিসটি আসবে সেটি হচ্ছে আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। প্রতিদিন যেন 2.5 লিটার বা তার চেয়ে বেশি পানি পান করেন, সেই দিকটি খেয়াল রাখতে হবে। কারণ ফাইবারকে আপনার বা আঁশ জাতীয় খাবারকে পানি ধরে রাখতে গেলেও শরীর থেকে কিন্তু পানি লাগবে, সেই জন্য আপনি পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। বেশ কিছু ঔষধ আছে যেগুলো অনেক সময় আমরা খেয়ে থাকি, আমরা জানিও না যে এগুলোর প্রতিক্রিয়া কী হচ্ছে। অনেকগুলো ওষুধ কোষ্ঠকাঠিন্য তৈরি করে, যেমন ক্যালসিয়াম জাতীয় ওষুধ, অ্যান্টি ডিপ্রেসেন্ট বা ডিপ্রেশনের বিভিন্ন রকম ওষুধ, মানসিক রোগের বিভিন্ন ওষুধ, ট্রামাডোল জাতীয় ব্যথার ওষুধ, ওপিয়েড, মরফিন, প্যাথিডিন এই জাতীয় ওষুধ, এগুলো কিন্তু আয়রন, ক্যালসিয়াম এগুলো কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য তৈরি করে। সুতরাং এই ধরনের ওষুধগুলো ক্ষেত্র বিশেষে চিকিৎসকের পরামর্শ নিয়ে পরিবর্তন করে নেওয়া বা মডিফাই করে নেওয়া আপনার জন্য ভালো হবে। ওষুধ ছাড়াও আরও কিছু কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে, সেটা হচ্ছে যদি আপনি সময় মতন মলত্যাগ না করেন। বিশেষত যারা চাকরিজীবী, যারা বাহিরে থাকেন এবং যারা মহিলারা আছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় যে ওনারা বাহিরে টয়লেটের ব্যাগ যখন আসে তখন সেটা করতে চান না,
চেপে রাখেন এবং পরবর্তীতে বাসা বা ভালো পরিবেশে গিয়ে করবেন সেই রকম একটা আশায় থাকেন। না, এটি সম্পূর্ণ ভুল, এটি করবেন না। আপনি যখনই আপনার টয়লেট বা পায়খানার ব্যাগ পেয়েছে আপনি তখনই এটা ত্যাগ করার চেষ্টা করবেন। আপনি যদি মলত্যাগটাকে আটকে রাখেন তাহলে মলের যে পানির পরিমাণ আছে সেটা কিন্তু শোষণ হয়ে যায়। সেটা শোষণ করে নিলে তখন মলটা শক্ত হয়ে যায় এবং আপনার জন্য সমস্যার তৈরি করে। সুতরাং এই জিনিসগুলো আমরা অবশ্যই খেয়াল রাখব। এছাড়া গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও কিন্তু এই কোষ্ঠকাঠিন্যটা দেখা দেয়। সুতরাং এই ক্ষেত্রেও মায়েদেরকে খাদ্যাভ্যাস পূরণ করে পানি বেশি খেয়ে আমাদেরকে আরও কিছু প্রয়োজনে ওষুধপত্রও যদি প্রয়োজন হয় তা দিয়েও কিন্তু এই কোষ্ঠকাঠিন্য সমাধান করে দিতে হবে। আরেকটি জরুরি জিনিস যেটা না বললেই নয় সেটি হচ্ছে আপনার জীবনযাপন। আপনি শুয়ে বসে যদি সারাক্ষণ থাকেন তবে কিন্তু কোষ্ঠকাঠিন্যর মধ্যে পড়ে যাবেন। আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। নিয়মিত ব্যায়াম বলতে আমি বোঝাচ্ছি যে শরীর ঘেমে যায় এমন করে আপনি 30 থেকে 40 মিনিট জোরে হাঁটবেন। প্রতিদিন 30 থেকে 40 মিনিট করে আপনি ব্যায়াম করবেন। নিয়মিত ব্যায়াম করলে কোষ্ঠকাঠিন্যর পাশাপাশি হৃদরোগ, হাইপারটেনশন এবং অন্যান্য দিক থেকেও কিন্তু কোলেস্টেরল এগুলোর জন্যও কিন্তু আপনার উপকারিতা পাবেন। সুতরাং কোষ্ঠকাঠিন্যকে আপনি নিয়ন্ত্রণ করুন। আপনি আপনার খাবার, জীবনযাত্রা এবং সচেতনতার মাধ্যমে আপনি কিন্তু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে কোষ্ঠকাঠিন্যকে নিয়ন্ত্রণ করতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে।